ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী প্রথম খণ্ড। নাম জপে রোগ আরোগ্য। দিনাজপুর জেলা নিবাসী জনৈক পত্রলেখকের পত্রোত্তরে শ্রী শ্রী বাবামণি লিখলেন, পরমেশ্বরের নামে রোগারোগ্য হয়, ইহা আমাদের দেশের এক দৃঢ়মূল সংস্কার। এই সংস্কারকে আধুনিক তো বলা চলেই না, এমনকি ভারতীয় জীবনে ধর্ম সাধনার উন্মেষ মুহূর্ত হইতেই এই সংস্কার আমাদের রহিয়াছে বলা যাইতে পারে। বৈদিক মন্ত্রাদিতে দীর্ঘায়ু ও আরোগ্যের জন্য দেবতার নিকট প্রার্থনা দেখিতে পাওয়া যায় এবং পৌরাণিক বা তান্ত্রিক যুগেও রোগ নিরাময়ার্থে যজ্ঞ, হোম, ব্রত, উপবাস, শান্তি সস্তানাদি যথেষ্টই আমাদের পূর্বপুরুষেরা করিয়াছেন। সুতরাং ভগবানের নামে রোগ আরোগ্য ব্যাপারটা আধুনিক বা আমাদের সমসাময়িক কাহারও প্রবর্তিত এইরূপ মনে করিতে বলা ভুল হইবে। সত্য বটে, রুগ্ন ব্যক্তিদের চিত্তোদ্বেগের সুযোগ লইয়া কোথাও কোথাও কেহ কেহ গুরুগিরিরূপ একটা ব্যবসায় পাতিবার ফিকির করিয়া লইতেছেন। তথাপি এ কথা সত্য নহে যে রোগ সারাইবার জন্য ঈশ্বরের নাম স্মরণ এই আমরা প্রথম করিতেছি। আর বাস্তবিক ভগবানের নাম শ্রদ্ধাপুত চিত্তে নিয়মিত প্রযত্নে করিতে থাকিলেই নিতান্ত দুরারোগ্য রোগও প্রশমিত হয়, ইহা সত্য কথা। শত শত ক্ষেত্রে পরীক্ষার দ্বারা ইহা সত্য বলিয়া জানা গিয়াছে। নাম করিতে করিতেই রোগীর মনে আশার একটা আলোক যেন জ্বলিয়া ওঠে। এই আলোকের সম্পাতে হতাশা, নিরুৎসাহ ও বিষণ্ণতা অচিরকাল মধ্যে দূরে অপসারিত হয়। সমগ্র চিত্তে ইহা একটা অপার্থিব প্রসন্নতা এক অনির্বচনীয় প্রভাব বিস্তার করে এবং তাহাই আরোগ্যকে সম্ভব ও চিরস্থায়ী করে। যুক্তির দিক দিয়াও কথাটা একটু আলোচনা করিব, কারণ সৎযুক্তি পাইলেই কথাটা সহজে বুঝিতে পারিবে। আমরা যাহা কিছু আহারীয় রূপে গ্রহণ করি তাহা শরীরের উপাদানমূলক পরমাণুসমূহে পরিবর্তন ঘটাইয়া থাকে। এই পরিবর্তন যদি শারীর স্বাস্থ্য সংরক্ষণের সহায় হইল, তাহা হইলেই আমরা বলিয়া থাকি সুপথ্য গ্রহণ করিয়াছি। কিন্তু কোনো নির্দিষ্ট বস্তু আহারের ফলে যদি এমনভাবে আণবিক পরিবর্তন সাধিত হয় যাহাতে স্বাস্থ্য ধ্বংস হয়, তাহা হইলে আমরা সেই খাদ্যকে কুপথ্য নামে অভিহিত করিয়া থাকি। যখন কোনো কারণবশত শারীর স্বাস্থ্য বিশৃঙ্খলতা প্রাপ্ত হয়, তখন যে বস্তু দেহ মধ্যে গ্রহণ করিলে এই বিশৃঙ্খলতার পুনঃ সংস্কার উপযোগী আণবিক পরিবর্তনসমূহ দেহ মধ্যে সংঘটিত হইতে থাকে, তাহাকে আমরা ঔষধ সংজ্ঞা প্রদান করি। কিন্তু মুখ দিয়া যেমন আহার চলে, মনেরও তেমন আহার আছে। মুখের আহারীয় বস্তু জড় পদার্থ, কিন্তু মনের আহারীয় বস্তু চিন্তা। মুখের দ্বারা জড় পদার্থ আহারীয় রূপে গ্রহণ করিলে দেহের উপরে যেমন হয় সুপথ্যের নয় কুপথ্যের নতুবা ঔষধের ক্রিয়া হইবে, মন দিয়া চিন্ময় পদার্থকে আহারীয় রূপে গ্রহণ করিলেও দেহের উপরে তেমন গঠনমূলক নয় ধ্বংসমূলক নতুবা শোধনমূলক ক্রিয়া হইতে থাকিবে। জিহ্বায় তেঁতুল রাখিলে জল সঞ্চার হয়, কিন্তু মনে মনে তেঁতুলের কথা চিন্তা করিলে কি জল সঞ্চার হয় না? হয়। কেন হয়? যেহেতু দেহের উপাদানীভূত অনুপরমাণু সমূহের মধ্যে পরিবর্তন সাধন করিবার শক্তি চিন্তারও আছে। কতগুলি চিন্তা দেহের অনুপরমাণুগুলির উপরে গঠনমূলক প্রভাব বিস্তার করে
কতগুলি চিন্তার ক্রিয়া অনুপরমাণুর উপরে ধ্বংসমূলক, আবার কতগুলি চিন্তার ক্রিয়া শোধনমূলক হইয়া থাকে। দুগ্ধ যেমন মৌখিক আহারীয় বস্তু নিচয়ের মধ্যে শ্রেষ্ঠ, ভগবানের নাম তেমন মানসিক আহারীয় সমূহের মধ্যে শ্রেষ্ঠ। দুগ্ধ যেমন একাধারে ঔষধ এবং পথ্য, ভগবানের নামও তেমন একাধারে ঔষধ এবং পথ্য। পার্থক্য এই যে কোনো কোনো রোগে দুগ্ধ অহিতকর, কিন্তু ভগবানের নাম সর্বাবস্থায় হিতকর। আর এক পার্থক্য এই যে মৌখিক পথ্য বা মৌখিক ঔষধের প্রয়োজনের একটা নির্দিষ্ট সীমা আছে, সেই সীমা লঙ্ঘন করিয়া প্রয়োগ করিলে অহিত সম্পাদিত হয়। কিন্তু ভগবানের নামরূপ অমৃতময় পথ্যের বা ঔষধের প্রয়োজনের একটা কোনো নির্ধারিত সীমা নাই, এবং যতই ইহা সেবন করা যায় ততই ইহার সুফল উত্তরোত্তর বর্ধিত হইতে থাকে। বহু ক্ষেত্রে দেখা গিয়াছে যে রোগারোগ্যের উদ্দেশ্য লইয়া একজন ভগবানের নাম জপিতে আরম্ভ করিল, শেষে রোগ সারিবার পরে নাম জপ চলিতে লাগিল, এবং ইহার ফলে প্রেম কল্প পাদপ অঙ্কুরিত হইয়া একজনের উপলক্ষে সহস্র সহস্র দুঃখার্ত মানব মানবীকে পরমাশক্তি বিতরণ করিতে লাগিল। ভগবানের নাম স্মরণে শরীরস্থ উপাদান সমূহের মধ্যে পরিবর্তন সাধিত হয়। যে সমস্ত উপাদান দেহ মধ্যে অবস্থান করায়, কাম, ক্রোধ, লোভাদি রিপুর তাড়নায় জীব অধীর হয়, ভগবানের নাম সেই সব উপাদানগুলিকে স্থল বিশেষে ধ্বংস এবং স্থল বিশেষে রূপান্তরিত করে। অতি সংক্ষেপে আমি ভগবানের নামের অপার মহিমার অংশমাত্র কীর্তন করিলাম। তুমি নিজে নামের সাধনা তীব্রভাবে করিয়া নামের অফুরন্ত শক্তির পরিচয় স্বয়ং প্রাপ্ত হও, এই আশীর্বাদ আমি করিতেছি। নামের শক্তি তৎপরে শ্রী শ্রী বাবামণি শ্রীযুক্ত হকে দিয়া অপর এক ভক্তের নিকট একখানা পত্র লেখাইলেন। পত্রখানার কিয়দংশ নিম্নে উদ্ধৃত হইল, যথা: পথ চলিবার পথ পাইয়াছ, চলিবার আলস্য এখন যেন আর না থাকে। পরম কল্যাণের ভাণ্ডার তোরের চাবিকাঠি পাইয়াছ, মণিমুক্তাসব তরিত হস্তে অধিকার ও আহরণ করিতে আলস্য করিও না। নামের বলেই সব দৈবী সম্পদ তোমার করায়ত্ত হইবে। নামের মহিমায় সকল পাপ কালিমা হইতে তুমি মুক্ত হইবে। নামের জ্যোতি তোমাকে সুপবিত্র করিবে। নামের মধু তোমাকে জীবনকে মধুময় করিবে। নাম তোমাকে ভগবত প্রেম দান করিবে এবং কাম দগ্ধ চিত্তে শান্তি সুধা বর্ষণ করিবে। নামে একান্ত নির্ভর করো এবং নামের অমৃত রস প্রাণপণ সাধনের বলে আকণ্ঠ পুরিয়া পান করো। জীবন সংগ্রামে সর্বাপেক্ষা সহায় তোমার কে? রিপুদমনে সর্বাপেক্ষা প্রধান অস্ত্রকে? জীবনের পূর্ণতা সাধনে সর্বাপেক্ষা প্রধান উপাদানকে? জানিও, উহা ভগবানেরই নাম। প্রবৃত্তির কোলাহল যখন তোমার বিরুদ্ধে প্রবলতম, তখন নামই তোমার সম্বল। কাম ক্রোধাদির পরাক্রম যখন তোমার উপরে অপরিসীম, তখন নাম তোমার অভ্যর্থ পাশুপত অস্ত্র। জীবন গঠনে যখন তুমি অক্ষম অসমর্থ, তখন নাম তোমার সর্বশ্রেষ্ঠ আনুকূল্যদাতা। নামে বিশ্বাস রাখিও, নামকে পরম পুরুষার্থ বলিয়া জানিও। নামের অপরিমেয় মহাশক্তির দ্বারা নিজেকে লাভবান করিয়া লইতে নিয়ত অবহিত থাকিও। লোকে তোমায় সাধু বলে বলুক, ভণ্ড বলে বলুক, ঠাট্টা বিদ্রুপকে শ্রী ভগবানের আশীর্বাদ মনে করিয়া সানন্দ চিত্তে গ্রহণ করিও।
তোমার একনিষ্ঠা বর্ধনের জন্যই শ্রীপ্রভু ঠাট্টা বিদ্রুপের আয়োজন করিয়া রাখিয়াছেন। লোকমতের বিরুদ্ধতার দ্বারা তোমার ইষ্টনিষ্ঠাই বর্ধিত হইবে। হরি ওম।